হাই, দিস ইজ এমডি আলামিন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আর আপনারা ভালো থাকেন সেই শুভকামনা সবসময় করি। তো আজকে আমরা দেখব আসলে ক্যানভার ডিজাইন কীভাবে করতে হয়। দিস ইজ ভেরি বেসিক টিউটোরিয়াল ফর এভরিবডি, অ্যান্ড আমি মনে করি এই যে ক্যানভা টিউটোরিয়াল শুরু হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে ক্যানভা দিয়ে কীভাবে আমরা ডিজাইন করতে পারি, এবং ক্যানভা দিয়ে ডিজাইন করে সেটা আমরা মার্কেট প্লেসে সেল করতে পারি। দ্যাটস মিনস আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। ক্যানভার কী কী ডিজাইন আমরা ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারি, এবং সেটা শুধু মার্কেট প্লেস না, মার্কেট প্লেসের বাইরে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, এবং এটা ফার্স্ট টিউটোরিয়াল, অনেকের কাছে অনেক বোরিং লাগতে পারে, কিন্তু যারা অরিজিনালি ক্যানভা দিয়ে কিছু করতে চান এবং শুরু থেকে কিছু করতে চান, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। ওকে, সো আমরা প্রথমেই গুগলে গিয়ে লিখব ক্যানভা, দেন আমরা চলে যাব ক্যানভার ওয়েবসাইটে। আমি খুবই বেসিক লেভেল থেকে শুরু করব, বিকজ বেসিক লেভেল থেকে শিখতে চান। সো মোস্ট অফ দ্য টিউটোরিয়াল আমি এইভাবেই করি, যাতে করে আপনাদের যারা বেসিক লেভেল থেকে করতে চান তারা অবশ্যই যেন বুঝতে পারে। তো আমরা শুরু করি। তো প্রথমেই আমরা ক্যানভাতে আসার পরে আমরা দেখতে পারবো যে ক্যানভার এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, অনেক কিছু আমরা এখানে দেখতে পারবো। নিচে দেখা থাকবে স্টার্ট ডিজাইনিং, সো এভরিথিং এরকম থাকবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সাইন আপ করে ফেলবো। যে কোনো জায়গায় আমরা কোনো কাজ করতে হলে অবশ্যই সাইন আপ করতে হয়, এটা আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। তো আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, যেমন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ ইমেল। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়ে আমরা করবো। দিস ইজ দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে টু সাইন আপ এনিথিং। ওকে, সো ঠিক আছে, আমরা এটা করে ফেলি। ওকে, আপনারা যখন এটা দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের যে কোনো একটা মেল চাইবে, সেই মেলে লগ ইন করা থাকলে কন্টিনিউ করবেন, দেন আবারও কন্টিনিউ চাইবে, তখন আপনি কন্টিনিউ দিয়ে দিলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং দিস ইজ অসাম, আই থিঙ্ক আপনার মুহূর্তের মধ্যেই কিন্তু গুগলের অ্যাকাউন্ট দিয়ে আপনার ক্যানভার ইয়েটা হয়ে গেল, অ্যাকাউন্টটা হয়ে গেল। সো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন ফ্রি ট্রায়ালের জন্য বলতেছে, সো আমরা এখন ট্রায়াল করবো না, আমরা একদমই নতুন করে শুরু করবো। তো ক্রস দিলাম, দেওয়ার পরে আমরা এখানে অনেক জিনিসপত্র আছে, আমরা সেইগুলো বোঝার চেষ্টা করব। আজকে আমি বলেছি যে ক্যানভার কিন্তু প্রথম টিউটোরিয়াল, হ্যাঁ, ক্যানভার প্রথম টিউটোরিয়াল, সো অনেক বেসিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু যারা শিখতে চায়, যারা একদমই নতুন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আস্তে আস্তে করে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাডভান্স লেভেলে চলে যাবে, এবং সেখান থেকে দেখাবো যে আসলে এই ডিজাইনগুলো আপনি কীভাবে ফাইবার, আপওয়ার্ক বা ডিরেক্ট ক্লায়েন্টের জন্য আপনি সেল দিতে পারবেন, বা তাদের কাজ করে আপনি আর্নিং করতে পারবেন। সো ডেফিনেটলি এটা অনেক ভালো একটা কিছু হবে। সো প্রথমেই আমরা জিনিসটা দেখব, বাম পাশের যে অংশগুলো সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। আমি আবারও বলছি যে এটা আসলে অবশ্যই বেসিক জিনিসের মধ্যে থাকবে, তো আমরা শেখার চেষ্টা করি। প্রথমে দেখছে হোম হচ্ছে আপনি যেখানে থাকেন না কেন, আপনি এখানে চলে আসবেন। হোমে ক্লিক করলে আপনি মেন পেজটায় চলে আসবেন, এবং দেখেন এখানে কিন্তু আরও কিছু বিষয় আমি উল্লেখ করে আসি। তারপরে হচ্ছে প্রজেক্ট হচ্ছে আপনি কোনো ধরনের ডিজাইন করছেন, সেই ডিজাইনগুলো এখানে থাকবে। তো আমরা যদি প্রজেক্টে ক্লিক করি, দেখব যে প্রজেক্টে রিসেন্ট ডিজাইন কিছু জিনিস রয়েছে, বাট এটা মেবি আমরা এর আগে ডিজাইন করছি কিনা আই ডোন্ট নো, বাট এটা দেখাচ্ছে এখন। তো আপনি রিসেন্ট কোনো ডিজাইন করলে সেইগুলো এখানে অবশ্যই থাকবে। ওকে, সো এইটা হচ্ছে ব্যাপার। আর তারপর হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পারবেন, যেগুলো প্রিমেড মানে আগেই তৈরি করা থাকবে, সেই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। যখন দেখেন এখানে কিন্তু অনেক হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে আছে, হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো আপনি সহজেই ইউজ করতে পারবেন। ক্যানভা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আমি বলছি আপনি মার্কেট প্লেসে শুধু ক্যানভার ডিজাইন করে ক্যানভা দিয়েই আপনি অনেক আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো আমরা এখন যেটা করব, তারপরে অংশ হচ্ছে ব্র্যান্ড, অবশ্যই এটা প্রিমিয়াম, যেগুলো প্রিমিয়াম সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। নেক্সট কোনো টিউটোরিয়ালে হয়তো দেখাবো যে প্রিমিয়াম অ্যাক্সেসগুলো কীভাবে আপনারা প্রিমিয়াম অ্যাক্সেসটা নেবেন এবং প্রিমিয়াম অ্যাক্সেস আপনারা ইউজ করবেন। ওকে, সো এরপরে হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস ইন্টিগ্রেট করতে পারেন, যেগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে থাকে। তো নর্মালি আমি এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না। সো এরপরে আরও অন্যান্য জিনিসপত্র দেখাবে, সেইগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। ওকে, আমাদের হোমের ইন্টারফেস বাম পাশের যে মেনুগুলো ছিল সেইগুলো শেষ, আমি আবারও হোমে ক্লিক করব।
হোমে ক্লিক করার সাথে সাথে আমরা ডানের অংশে চলে আসবো এবং ডানের অংশে এসে দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু অনেকগুলো জিনিস দেখাচ্ছে, যেমন উপরে সার্চ বার হচ্ছে সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, যেটা আমরা হচ্ছে আমরা যে ধরনের ডিজাইন করতে চাচ্ছি বা কী চাচ্ছি সেটা কিন্তু সহজে এখানে করতে পারবো। ওকে, সো আমার মনে হয় যারা আমার এই টিউটোরিয়ালটা দেখছেন তারা অনেকেই মানে মোস্ট অফ দ্য পিপুলই হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান এবং আপনারা আর্নিং করতে চান। তো প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় আপনাদের সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমি এটা বলতে চাচ্ছি যে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেটা দিয়ে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, কিন্তু এটার সাথে সাথে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, লাইক লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার বা এখন এক্স হয়েছে যেটা, এবং অন্য অন্য জায়গায় পিন্টারেস্ট, সব জায়গায় কিন্তু আপনার ডিজাইন প্রয়োজন হয়। তো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অর এসইও এক্সপার্ট বা আপনি যে লেভেলেই কাজ করেন না থাকেন, যে সেক্টরে কাজ করেন না থাকেন না কেন, সেখানে কিন্তু অবশ্যই আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে হয়, এবং এই পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিন্তু ফুল গাইডলাইন আছে আমার এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই আপনারা প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে কিন্তু অনেক ভিডিও আছে আপনাদের যারা ফ্রিল্যান্সিং করছেন বা করার প্ল্যান করছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ওকে, সো এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমরা আসলে একটু দেখি যে কী কী ডিজাইন লাগে। শুরুটা আমরা সেভাবেই করবো, দেন অন্য ডিজাইনে আমরা যাব, যে মার্কেট প্লেসে কী কী ডিজাইন চলে, কী কী ডিজাইন আমরা করলে মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরে কথা বলবো। তো শুরুতেই আমরা যেটা করি, আমরা শুরু করি হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে পোস্ট ডিজাইন দিই। ওকে, সো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং, সাপোজ আমাদের একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট কীভাবে করবেন এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এবং লিঙ্কডইনের প্রোফাইলটা কীভাবে সুন্দর করে সাজাবেন এবং কীভাবে আপনারা ওই জায়গা থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন, এই ধরনের ভিডিও আমি কিন্তু রেগুলার বেসিসে দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার জন্য অবশ্যই দিয়ে যাব এবং আপনাদের হেল্প হবে। সো এখানে এসে আমি লিখব লিঙ্কডইন পোস্ট ডিজাইন। ওকে, সো লিঙ্কডইন পোস্ট, আমি লিঙ্কডইন পোস্ট লেখার সাথে সাথে আমাদের সাজেশনে কিন্তু শো করবে আমাদের লিঙ্কডইন পোস্টের জন্য কত সাইজ দরকার, এই বিষয়টা কিন্তু আমাদের খুব মিনিটারি না। আমরা কিন্তু যখন ক্যানভাতে আসি তখন কিন্তু আমাদের সাজেশন শো করে, সো সাইজ সহ কিন্তু আমাদের দেখাবে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে জিনিসটা আমরা দেখতে পারবো, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের লিঙ্কডইনের পোস্ট ডিজাইন করতে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে লিঙ্কডইন পোস্ট সাজেশন থেকে দিল, এবং আমরা এখান থেকে আমরা হচ্ছে আমাদের ডিজাইন যে কোনো প্যাটার্ন আমরা চুজ করে নিতে পারি, কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে পেইড, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন না ফ্রিতে। বাট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা আগে বেসিক জিনিসগুলো শিখেন। সো ওকে, আমরা বেসিক জিনিস শেখার জন্য আমরা ধরে নিলাম আমরা এইটা একটু ডিজাইন করব। তো এইটার উপর ক্লিক করব, যেটার রিডিজাইন করতে চাচ্ছি সেটার উপর আমরা ক্লিক করলাম। তো এখানে এসে আমরা কাস্টমাইজ করে দিব। তো কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখতে পারবো যে আমাদের হচ্ছে প্রথমেই আমাদের যে ইন্টারফেসটা আসছে সেই ইন্টারফেসটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি কন্ট্রোল ধরে এটাকে মনে করি যদি জুম করব, আমরা জুম করতে পারি, হ্যাঁ জুম করতে পারি। কন্ট্রোল ধরে যদি আপনি মাউসের যদি মাউসটা একটু নড়াচড়া করেন বা একটু আপ ডাউন করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন। ওকে, এখন যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আপনাদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিব, কারণ হচ্ছে এখানে আমাদের কিছু টিউটোরিয়াল বেস জিনিসপত্র দেখাচ্ছে যে এরপরে কী হবে, অ্যাড টেক্সট করতে হলে কোথায় ক্লিক করতে হবে, তো তারপরে কী হবে, আপনারা নেক্সট করলে কিন্তু প্রতিটা জিনিস আপনাদের সামনে এইভাবে আসবে, কীভাবে আপনি আপলোড করবেন সব কিছু। তো ওকে ফাইন, আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রথম থেকে আপনাদের সাথে একটু পরিচয় করে দেবো। প্রথমে হচ্ছে আমাদের এখানে যে ডিজাইনগুলো দেখতে পারবো আমরা, সেটা যদি টেক্সট চেঞ্জ করতে চাই সেটার উপর ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করলে পুরো টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারবো। তো শুরুতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ওয়েব ডেভেলপার, সো আমি এখানে লিখতে চাচ্ছি এসইও এক্সপার্ট। ওকে, সো আমি এসইও এক্সপার্ট কিন্তু লিখে ফেললাম। এখন এই যে লিখে ফেললাম, এই লেখার সাইজ আমরা যদি বড় করতে চাই, আমি বলেছি এটা কিন্তু বেসিক টিউটোরিয়াল, হ্যাঁ যারা একদম বিগিনার শুরু থেকে শুরু করতে আছেন তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটা হচ্ছে। তো এখান থেকে যদি আমরা টেক্সট বড় করতে চাই তাহলে আমরা কি করতে হবে, এসইও এক্সপার্ট এই যে কর্নারের যে আইকন আছে, মানে অ্যারো বাটনটা আছে, এখানে যদি আমরা টান দিই তাহলে কিন্তু বড় হবে। তো এই একটা প্রসেস। আবার যদি আমরা এটাকে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, পুরোটা ব্লক করার পরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি 141 ফন্ট সাইজ, তো এখান থেকে কিন্তু আমরা ফন্ট সাইজটা বাড়াতে পারবো। এখানে যদি আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে, সেখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে ফাইন, সো তারপরে দেখতে পাচ্ছি যে কালার, আমরা যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই করতে পারি, বোল্ড করলে করতে পারি। আপনারা যারা ফটোশপ করেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে ফাইন, তো আমরা এসইও এক্সপার্ট লিখে ফেললাম। তো আমি তারপরে টেক্সটটা একটু চেঞ্জ করতে চাচ্ছি আমরা, তো আমরা পরবর্তী টেক্সটে আবারও যাব, সেম সিস্টেম যে আমরা এটাকে ডাবল ক্লিক করব টেক্সটের উপর,
দেন আমাদের ওইটা এইটা হ্যাঁ ডাবল ক্লিক করব, দেন আমাদের ডাবল হয়ে গেল কি না দেখি তো একটু, হ্যাঁ এটা ডুপ্লিকেট হয়ে গেছে, সরি। ডুপ্লিকেট হলে আপনারা এটা ডিলিট করে দিতে পারবেন। আর এটা ডুপ্লিকেট করার নিয়ম হচ্ছে এখানে যখন ক্লিক করবেন এখানে উপরে দেখবেন ডুপ্লিকেট একটা অপশন আছে এবং ডিলিট করার অপশন এটা। সো ওকে ফাইন। এবং কোনো কারণে যদি আপনি ডিলিট করে ফেলেন সেটাও আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতে পারবেন। ওকে ফাইন। সো এসি এক্সপার্ট লিখলাম, আমি একটু টেক্সটটা চেঞ্জ করি, আই অ্যাম প্রোভাইডিং এসইও সার্ভিস, এসইওটা বড় করে লিখি, এসইও সার্ভিস ফর ক্লিনিং সার্ভিস। ওকে ফাইন, আমরা নিশ দিয়ে দিলাম। ওকে, ক্লিনিং সার্ভিস, ফাইন। এটা যদি আমরা এখন বড় করতে চাই করতে পারবো। ওকে ফাইন। এবং এখানে আমি কি করব, আমি আমার এখানে সাপোজ যদি আপনারা মনে করেন যে আপনাদের ফোন নাম্বারটা দিবেন, আপনারা ফোন নাম্বার চেঞ্জ করে নেবেন, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিবেন। যেমন আমি যদি আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমার ওয়েবসাইটটা দিই তাহলে pro.com। আপনার যদি মনে করেন ওয়েবসাইট নাই তাহলে আপনি অবশ্যই আপনার হচ্ছে জিমেলটা দিতে পারেন। অনেক সময় ডিজাইন দেখেও ক্লায়েন্টরা অনেক সময় ইমেল করে, হ্যাঁ ঠিক আছে। সো এই জিনিসটা আমাদের হয়ে গেল। এবং আমরা যদি এখান থেকে মনে করি, আমরা একটু দেখি, আমরা এই ডিজাইনটা দেখলাম, এই ডিজাইনটা একদম বেসিক সিম্পল। আমরা যদি মনে করি এই ইমেজটা চেঞ্জ করব তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এই পাশ থেকে এলিমেন্টসে আসতে পারি। এলিমেন্টসে এসে আমরা যদি যেমন চাই, যেমন আমরা যদি মনে করি এটা হচ্ছে কি একটা ল্যাপটপের ছবি নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা এখানে এলিমেন্টে এসে যদি ক্লিক করি তো আমাদের সামনে সহজে কিন্তু ল্যাপটপের অনেক ছবি চলে আসবে। আমরা যদি এই কর্নারে যদি ক্লিক করি তাহলে অনেক ল্যাপটপের আসবে। এখানে সি ওয়ালে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ল্যাপটপের প্রচুর ছবি দেখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এই ল্যাপটপের ইমেজটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট ক্লিক করে ধরে যদি আমি টান দিয়ে এর উপরে কিন্তু চলে আসবে। ওকে, আমরা যখন সরাতে পারবো কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি যদি নিচের ছবিটা ডিলিট করতে চাই আমরা ক্লিক করতে পারি ডিলিটে, আমাদের ডিলিট হয়ে যাবে। আমি যদি উপরটা ক্লিক করতে চাই আমি ডিলিট করি, ডিলিট হয়ে যাবে। আমি যদি এটা যদি ডিলিট করতে চাই ডিলিট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল জেড দিই তাহলে আমার আবার ডিজাইনটা ফেরত আসবে। ওকে, সো এই জিনিসগুলো খুবই সিম্পল। এখান থেকে আপনি বিভিন্ন এলিমেন্ট নিতে পারবেন, নিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তো এটা খুবই মানে সিম্পল ব্যাপার, যেহেতু ফার্স্ট ক্লাস তাই আমি অন্য কোনো ডিজাইন দেখাচ্ছি না। জাস্ট আপনি পোস্ট ডিজাইন করার জন্য, মানে লিঙ্কডইনের পোস্ট ডিজাইন করার জন্য যে সাইজ এবং কী কী জিনিস নিয়ে কাজ করতে পারবেন বেসিক জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছি। তো এরপরে আমরা আসলে কীভাবে লিঙ্কডইনের জন্য সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংয়ের জন্য আমরা 30 দিনের পোস্ট রেডি করব এবং 30 দিনের পোস্ট রেডি করে ক্যানভার সাহায্যে আমরা কীভাবে ডিজাইন করে রাখবো এবং প্রতিনিয়ত ডিজাইনটা করতে পারবো এবং চ্যাট জিপিটির সাহায্যে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে পারবো। এবং এই অটোমেশনটা আপনাদের জন্য অনেক 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 হেল্প হবে। সো সেটা যদি অবশ্যই পেতে চান অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে। আর সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে তারপরে জিনিসগুলো দেখি। আমরা যদি নতুন টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড হেডিং আছে। তো হেডিংয়ের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লিক করে যদি ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি এখানে চলে আসবে। এবং এখানে যদি আমি লিখি যে হেডিং 1 বা টেস্ট 1, আমি যা লিখবো তা এখানে চলে আসবে। ফাইন। সো আমরা হেডিং 2 ছোটো করতে হলে তারপরে অন্য টেক্সট এখানে কিন্তু আমরা দিতে পারি। তারপরে আমরা যদি মনে করি আমাদের পিসি থেকে কোনো ইমেজ আপলোড করব তো এখানে ক্লিক করব এবং আপলোড ফাইলসে ক্লিক করলে আমাদের যে ছবি আসে সেটা আপলোড হয়ে যাবে। দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ধরে কিন্তু আপনারা সেটা দিতে পারবেন। সো এইটা ছিল হচ্ছে বেসিক। আসলে ভিডিওটা 15 মিনিটের বেশি আমি করতে চাই না। সো আমার মনে হয় কাছাকাছি সময় চলে যাচ্ছে। সো আজকে কিন্তু বেসিক জিনিসগুলো আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের অ্যাকচুয়ালভাবে আমরা সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য আমরা রেডি করতে পারি। দেন আমরা দেখব যে আসলে মার্কেট প্লেসে কী কী ধরনের ডিজাইন ক্যানভা দিয়ে করা সম্ভব, সেইগুলো আমরা কীভাবে সেল করতে পারি, এই বিষয়গুলো আমরা করব। মেনলি আমরা দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং বা আমাদের নিজেদের ব্র্যান্ডিং করার জন্য আমরা ডিজাইন কীভাবে করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা ফ্রিল্যান্সিং করার চিন্তা করছি তাদেরকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, কারণ মার্কেট প্লেসে ডে বাই ডে অনেক হার্ড আছে। সো এই হার্ড জিনিসটাকে ইজি করতে হলে অবশ্যই আপনার মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে হবে। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে অবশ্যই এটা ফার্স্ট টেস্টটা করে ফেললাম এবং এখান থেকে শেয়ার করে ডাউনলোড দেবো কীভাবে। শেয়ারে আসার পর আমরা যখন ডাউনলোডে ক্লিক করব তখন কিন্তু এটা ডাউনলোডের জন্য কিছুক্ষণ টাইম নেবে এবং ডাউনলোডের অপশন কিন্তু আমাদের সামনে দেখাবে। এখানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। সো দ্যাটস ইট। আমি মনে করি এটা খুবই হেল্পফুল ছিল। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।